সর্ষের মধ্যে ভূত রেখে সংস্কার হবে না, বললেন সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকার ব্যর্থ, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন, বললেন তারেক রহমান। নির্বাচন প্রলম্বিত করতে মন খারাপের নাটক করছে সরকার, বললেন ববি হাজ্জাজ। ম্যাট্রিক পাশরা দেশ চালালে ফজলুর রহমানকে ক্লাস 9-এ ভর্তি হতে হবে। এবং সর্বশেষ জানাবো ঝড়ো হাওয়া, চর দ্বীপাঞ্চলে জলোচ্ছ্বাস, ভেসে গেছে মাছের ঘের, ফল ফসল। উজানে ভারতের অতিবৃষ্টিতে বন্যার ঝুঁকিতে ফেনী, সিলেট, নেত্রকোনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সর্ষের মধ্যে ভূত রেখে সংস্কার হবে না, বললেন সালাউদ্দিন আহমেদ। সর্ষের মধ্যে ভূত রেখে সংস্কার হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাহী আদেশে যেসব সংস্কার করা সম্ভব দ্রুত সেগুলো বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা বলেছি আপনার উপদেষ্টা পরিষদ সংস্কার করুন। আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। এখানে দুজন ছাত্র উপদেষ্টা বসে আছে, তারা একটা দলের। আরেকজন উপদেষ্টা বসে আছেন, বিদেশ ভ্রমণ করছেন 20 বছর। তিনি এখন বাংলাদেশ উদ্ধার করতে এসেছেন। তার বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্কারের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি আর কি পরিকল্পনা নিয়ে এসেছেন জানি না। আল্লাহ মাহমুদ আরো কয়েকজন ফ্যাসিবাদের দোষর আপনার উপদেষ্টার মধ্যে আছেন। সংস্কার করুন, নাম বলতে চাই না, বিব্রত হবেন। আমরা তার কাছে ইচ্ছা প্রকাশ করেছি, যদি সর্ষের মধ্যে ভূত রেখে আপনি সংস্কার করেন, সংস্কার হবে না। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা হয়। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। যেসব সংস্কারের বিষয় ঐকমত্য হবে, একটা ন্যাশনাল কনসেনসাস হবে, সেসব সংস্কার 1 সপ্তাহ থেকে 1 মাসের ভেতরে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। সরকারের প্রতি বিএনপির এই নেতা বলেন, যদি আপনি না পারেন তাহলে আমাদের বলেন। শুধুমাত্র যেসব সাংবিধানিক সংস্কারের বিষয়ে ঐকমত্য হবে, সেসব সাংবিধানিক সংশোধনগুলো নির্বাচিত সংসদের মধ্যেই করতে হবে। এটাই হলো আমাদের পরিষ্কার বক্তব্য। সুতরাং সংস্কার বলে যে আপনারা ফেনা তুলছেন, মুখে কয়টা সংস্কার করেছেন? তিনি বলেন, কোন ডিপার্টমেন্টে কোন আইনে যে সংস্কারগুলো আপনারা আনতে চান সেগুলো নির্বাহী আদেশে সম্ভব ওইসব করে দেন। জুডিশিয়ারি সংস্কারে তো প্রায় ঐকমত্য হয়ে গেছে, অপেক্ষা করার কোনো দরকার নেই। জুডিশিয়ারি ভার্ডিক্টের মধ্যে দিয়ে অনেক সংস্কার এর মধ্যে করে ফেলেছেন। যেসব জুডিশিয়ারি সংস্কার দরকার সেগুলো হচ্ছে একটা জাস্টিস নিয়োগের আইন করা, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যে আরও বেশি সংস্কার করা। এটা আর্টিকেল 96 অনুসারে, আর্টিকেল 16 অনুসারে অধীনস্থ আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে আসা এসব। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, প্রশাসনিক কমিশনের যেসব সংস্কারের বিষয়ে বিএনপি একমত হয়েছে সেগুলো উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। জাপানের প্রধান উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, শুনেছি আজকে নাকি একটা বক্তৃতা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। তিনি নিক্কেই ফোরামের আমন্ত্রণে বিদেশে গেলেন। উনি অবশ্য দেশে কম কথা বলেন, বিদেশে গেলেই সাক্ষাৎকার দেন বেশি। ওখানে উনি বলেছেন যে মাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে চেয়েছে। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয়, তার বক্তব্যই বলছি। আমি অনলাইনে পড়ে আসলাম, যদি ডিসেম্বরের ভেতরে নির্বাচন দিতে হয় তাহলে নাকি খুব তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। এটা তার বক্তব্য। আমাদের কথা হলো চ্যারিটি বিগিন অ্যাট হোম। আমরা বলেছি আপনি আপনার প্রধান উপদেষ্টা পরিষদে সংস্কার করুন। অন্তর্বর্তী সরকার ব্যর্থ, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন, বললেন তারেক রহমান। জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অনেক উপদেষ্টাই জনগণের দুঃখ দুর্দশা সম্পর্কে ওয়াকিবহাল নয়। তারেক রহমান বলেন, গত 10 মাসেও নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এর ফলে দেশে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। এই অনিশ্চয়তার কারণে অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে, বিনিয়োগ বাড়ছে না, অনেক কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, ব্যবসায়ীরাও কথা বলার সুযোগ পাচ্ছে না। সংস্কার প্রসঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তি নেই, কিন্তু সময়ক্ষেপণ নিয়ে রাজনৈতিক দলসহ সবার আপত্তি আছে। যদি সংস্কার শেষে সরকার ইতিবাচক হয় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া যেতে পারে। বিএনপি সেই দাবি জানিয়েছে। তবে সংস্কারের বিষয়ে যদি সবাই একমত হয় তাহলে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব। তিনি আরও বলেন, এখানে সরকারের জেতা বা হারার কোনো বিষয় নয়, এটা জনগণের অধিকার। তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে দ্রুত নির্বাচনের তারিখ ও দিনক্ষণ ঘোষণা করুন।
নির্বাচন প্রলম্বিত করতে মন খারাপের নাটক করছে সরকার, বললেন ববি হাজ্জাজ। অন্তর্বর্তী সরকার নির্বাচন প্রলম্বিত করতে মন খারাপের নাটক করছেন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। জাতীয় নাগরিক পার্টির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সরকারের সমর্থন পুষ্ট হঠাৎ গজিয়ে ওঠা একটি রাজনৈতিক সংগঠন কিভাবে সরকারের মুখপাত্র হয়। আবার অন্তর্বর্তী সরকার কিছু পছন্দের ব্যক্তিকে ডেকে সর্বদলীয় রাজনৈতিক বৈঠক বলে গণমাধ্যমে প্রচার করেছে। এই সরকার নির্বাচন প্রলম্বিত করতে এখন মন খারাপের নাটক মঞ্চস্থ করেছে। আমরা এর অবসান চাই। ববি হাজ্জাজ বলেন, তারা বলেছেন নির্বাচনে নির্বাচিত সরকার এলে বিচার করবে না, মানে নির্বাচিত সরকারের প্রতি কোনো আস্থা নেই। নির্বাচিত সরকারের প্রতি যাদের আস্থা নেই তাদের জনগণের হয়ে কথা বলার অধিকার নেই। এই অধিকার যদি অর্জন করতে চান ভোট দেন, ভোট নিয়ে আসেন, তখন তারা বলবেন আমরা চুপ করে শুনবো। মেট্রিক পাশরা দেশ চালালে ফজলুর রহমানকে ক্লাস 9-এ ভর্তি হতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, ছোট ছোট বাচ্চাদের দিয়ে পার্টি করান আর আমাদের মাথায় হাত দিয়ে বলেন তোমরাই হবে বাংলাদেশের নেতা, তোমরাই উন্নত বাংলাদেশ চালাবে। সেই ছাত্ররা কেউ 9-এ পড়ে, কেউ 10-এ পড়ে, কেউ ম্যাট্রিক পাস। যদি তারাই দেশ চালায় তাহলে তো আমাকে 70 ঊর্ধ্ব ফজলুর রহমানকে আবার ক্লাস 9-এ ভর্তি হতে হবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ছাত্ররা এখন ইউএনও অফিস, ডিসি অফিস সহ বিভিন্ন দপ্তরে গিয়ে বসে থাকে, সচিবালয়েও যায়, কিভাবে ডিসিকে বদলি করা যায়, কিভাবে কাজ নেওয়া যায়, প্লট নেওয়া যায়, এসব হিসাব করে। আমরা কি এই জন্যই দেশ স্বাধীন করেছিলাম? আমাদের দেশের তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। ফজলুর রহমান বলেন, যাদের পিছনে একসময় 7 লাখ মানুষ মিছিল করেছে, এখন তারা 3 দিন মাইকিং করলে 700 মানুষ আসে না। সেই এনসিপির সঙ্গে প্রথম মিটিং করেন ইউনূস সাহেব, আর সেই এনসিপির পেছনে যায় বিএনপি। আমি তারেক রহমানকে বলবো, বিএনপিকে বলবো, এনসিপি আগে রেজিস্ট্রেশন করে আসুক, তারপর তারা যেখানে বসবে সেখানে বিএনপি বসবে। তা না হলে বিএনপির অপমান হয়। ঝড়ো হাওয়া, চর দ্বীপাঞ্চলে জলোচ্ছ্বাস, ভেসে গেছে মাছের ঘের, ফল ফসল। উজানে ভারতে অতিবৃষ্টিতে বন্যার ঝুঁকিতে ফেনী, সিলেট, নেত্রকোনা। ভ্যাপসা গরমের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ধাপে ধাপে গতকাল বৃহস্পতিবার গভীর নিম্নচাপে পরিণত হয়ে হঠাৎ পাল্টে দিয়েছে বাংলাদেশের আবহাওয়া। গভীর নিম্নচাপটি পরবর্তী ধাপে ঘূর্ণিঝড়ে পরিণত না হলেও যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে গতকাল বিকাল থেকে সন্ধ্যা নাগাদ সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যবর্তী হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে গেছে। স্থলভাগের দিকে এসে এটি ক্রমেই দুর্বল হয়ে পড়তে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, সাগরে সৃষ্ট শক্তিশালী গভীর নিম্নচাপ এবং আগেভাগে আসা মৌসুমী বায়ুর দ্বিমুখী জোরালো প্রভাব পড়েছে আবহাওয়ায়। এর ফলে গতকাল দেশের অনেক জায়গায় টানা